কুম্ভ মেলা, যে মেলা শুধু এক জমায়েত নয় বরং আধ্যাত্মিকতার এক অসীম মহাসমুদ্র। কি এই মেলার ইতিহাস? কেন কুম্ভ মেলাকে এত পবিত্র বলে মনে করা হয়? আর এর সাথে জড়িত আছে কোন কোন রহস্য? এই মেলাতে নাগা সাধুদের এত আগমন কেন হয়? কি বা রহস্য? আজ মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড অসীমে আমরা জানব কুম্ভ মেলার আদি রহস্য, ঐতিহ্য এবং আধ্যাত্মিক শক্তির কাহিনী। কুম্ভ মেলা হলো বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ, যেখানে লক্ষ লক্ষ সাধু, তীর্থযাত্রী এবং সাধারণ মানুষ একত্রিত হন। ভারতের 4টি স্থানে এই মেলা অনুষ্ঠিত হয়: প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। প্রয়াগ, যখন চাঁদ ও সূর্য মকর রাশিতে থাকে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করেন, তখন পৌরাণিক সরস্বতী, গঙ্গা এবং যমুনার সঙ্গমস্থলে প্রয়াগে কুম্ভ মেলার আয়োজন করা হয়। হরিদ্বার, সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে, তখন গঙ্গার তীরে হরিদ্বারে কুম্ভ মেলার আয়োজন করা হয়। উজ্জয়িনী, সূর্য যখন মেষ রাশিতে থাকে এবং বৃহস্পতি সিংহ রাশিতে থাকে, তখন উজ্জয়িনীর শিপ্রা নদীর তীরে কুম্ভ মেলার আয়োজন করা হয়। নাসিক, যখন সূর্য এবং বৃহস্পতি সিংহ রাশিতে মিলিত হয়, তখন গোদাবরী নদীর তীরে নাসিকে কুম্ভ মেলার আয়োজন করা হয়। কুম্ভ মেলার ধরন মহা, অর্ধ এবং পূর্ণ। মহাকুম্ভ মেলা, এটি সমস্ত কুম্ভ মেলার মধ্যে বৃহত্তম। প্রতি 144 বছরে একবার প্রয়াগে অনুষ্ঠিত হয়। এটি তীর্থযাত্রীদের একটি অসাধারণ প্রবাহ দ্বারা চিহ্নিত। এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশে পরিণত হয়েছে। পূর্ণ কুম্ভ মেলা প্রতি 12 বছর পর পর অনুষ্ঠিত হয়। এটি 4টি শহরের প্রতিটিতে আয়োজিত আদর্শ কুম্ভ মেলা। অর্ধ কুম্ভ মেলা প্রতি 6 বছর পর পর অনুষ্ঠিত হয়। এই উৎসবটি হরিদ্বার এবং প্রয়াগের মধ্যে পর্যায়ক্রমে হয়, যা তীর্থযাত্রীদের পবিত্র নদীতে স্নানের আর একটা সুযোগ দেয়। মাঘ কুম্ভ মেলা, মাঘ কুম্ভ মেলা মিনি কুম্ভ মেলা নামে পরিচিত। এটি প্রতি বছর হিন্দু মাঘ মাসে শুধুমাত্র প্রয়াগে অনুষ্ঠিত হয়। এখন আমরা দেখি এই মেলার নামকরণ কুম্ভ কেন হলো। কুম্ভ শব্দের অর্থ হলো ঘট বা কলস। পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় দেবতারা অমৃত লাভের জন্য অসুরদের সঙ্গে সহযোগিতা করেছিলেন। এই অমৃতের ঘট থেকে কিছু অমৃতের বিন্দু পৃথিবীর 4 স্থানে পড়ে: প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। সেই থেকেই এই স্থানগুলোতে কুম্ভ মেলার আয়োজন শুরু হয়। আসুন এবার দেখি কুম্ভ মেলার মাহাত্ম্য কী। কুম্ভ মেলা শুধু একটি মেলা নয়, এটি আধ্যাত্মিক শুদ্ধির একটি মাধ্যম। বিশ্বাস করা হয় এই মেলায় স্নান করলে মানুষের জীবনের পাপ ক্ষয় হয়। তাই লাখ লাখ তীর্থযাত্রী কুম্ভ মেলায় স্নান করতে আসেন। এছাড়া এখানে যোগী, সাধু এবং নানান আধ্যাত্মিক গুরুর দেখা পাওয়া যায়। এই মেলা মানুষের আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করার একটা সুযোগ করে দেয়। অনেকে বলেন কুম্ভ মেলার পরিবেশে এক অনন্য শক্তির অনুভব করা যায়। বিশেষ করে সাধুদের আখড়া এবং শিবিরগুলিতে এক রহস্যময় পরিবেশ বিরাজ করে। কুম্ভ মেলার অন্যতম প্রধান আকর্ষণ হলো নাগা সাধু, যারা তাদের তীব্র তপস্যা এবং পার্থিব আনন্দের সম্পূর্ণ ত্যাগের জন্য পরিচিত। এই তপস্বীরা একটি কঠোর জীবনযাপন করেন, শুধুমাত্র কুম্ভ মেলার মতো অনুষ্ঠানের সময় জনসম্মুখে উপস্থিত হন। তাদের এই উপস্থিতি অনেকের কাছে একটি রহস্য এবং সামগ্রিক অভিজ্ঞতায় একটি রহস্যময় স্তর যোগ করে। সারা বিশ্বের ফটোগ্রাফাররা কুম্ভ মেলার ফটোগ্রাফি ট্যুরের সময় তাদের অনন্য জীবনধারা এবং আধ্যাত্মিক অনুশীলনগুলি ক্যাপচার করার সুযোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। অনেকের বিশ্বাস কুম্ভ মেলার নির্দিষ্ট সময়গুলোতে প্রকৃত অমৃতের তরঙ্গ সৃষ্টি হয়। সেই সময় স্নান করলে জীবনে মোক্ষ লাভ সম্ভব। এটি কেবল
আধ্যাত্মিক নয় বরং সাংস্কৃতিক উৎসবও। সঙ্গীত, নৃত্য এবং হস্তশিল্প প্রদর্শনী মেলার মূল আকর্ষণ। পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার এবং লোকগানের মাধ্যমে মানুষের বিনোদনও করা হয়। অনেকে কুম্ভ মেলার ঘটনাগুলোকে শুদ্ধ আধ্যাত্মিক বলে মনে করেন, আবার কেউ এগুলোকে বিশ্বাসের অতিরঞ্জন বলে মনে করেন। কিন্তু বাস্তবে মেলাটির প্রাচীন ভারতের ঐতিহ্য এবং মানুষের বিশ্বাসের প্রতীক। কুম্ভ মেলা আমাদের শুধু আধ্যাত্মিক শক্তি দেয় না, বরং আমাদের ঐতিহ্য আর সাংস্কৃতিক গভীরতাকে তুলে ধরে। এটা শুধু একটা যন্ত্র নয়, বরং একটি অনন্য অভিজ্ঞতা। আপনি কি কখনো কুম্ভ মেলায় গিয়েছেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করুন। এই ছিল আজকের পর্ব। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। মিস্টিরিয়াস ওয়ার্ল্ড অসীমের সঙ্গে রহস্যময় জগতে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন এক রহস্যের সঙ্গে।